নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব ঘরোয়া পদ্ধতিতে একদম বিয়েবাড়ি স্টাইলে মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো দেখো, এখানে আমরা কাতলা মাছের মাথা নিয়েছি, এটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে সোনামুগের ডাল আছে, এখানে সমস্ত রকমের মশলা, লবণ, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে আছে গোটা গরম মশলা। এটা আমরা শেষে পরে গুঁড়ো করে তারপরে দেব সর্ষের তেল। এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমরা এবার ডালটাকে শুকনো খোলায় ভেজে নেব। ডালটা কিন্তু আমরা কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে, নয়তো কিন্তু ডালটা ছ্যাঁকা লেগে যেতে পারে। দেখো, ডালটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নেব। এবার এখানে আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব। এবার এটাকে দুটো হুইসেল মেরে নিচ্ছি। এদিকে আমরা কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক, তারপরে আমরা এখানে মাছের মাথাটাকে ভেজে নেব। দেখো, তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা মাছের মাথাটাকে ভেজে নেব। মাছের মাথাটাকে আমরা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখো, মাছের মাথাটাকে আমরা দু পিটি সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। একই রকমভাবে আমরা আরেকটা মাছের মাথাকেও ভেজে নেব। দেখো, এই মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে দু পিসটা। এবার এটাকে আমরা তুলে নিই। দুটো মাছের মাথাই আমাদের খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো, আমাদের ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ। এবার এটাকে ভালো করে ঘুটে নেব। দেখো, ডালটা আমরা ভালো করে ঘেটে নিয়েছি, আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর এদিকে আমরা এই মাছের মাথার ভাজা তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেব। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এখানে আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রাখা আছে। এবার ডালটাকে দিয়ে দেবো। এবার আমরা ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো। দেখো, মাছের মাথাগুলোকে আমরা একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। এবার এটা দিয়ে দেবো। এবার এটা অল্প কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ফুটতে দেবো। দেখো, ডালটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। প্রথমে আমরা যে গোটা গরম মশলাগুলো নিয়েছিলাম, ওগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এখানে চাইলে তোমরা রেডিমেড গরম মশলাও ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন ঘি।
আর টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য স্বাদ মতন চিনি, খুব অল্প পরিমাণেই দেব। এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখো, অনুষ্ঠান বাড়ি স্টাইলে একদম আমাদের মাছের মাথা দিয়ে ডাল তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।